আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের বৃহস্পতিবারে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে পদার্থবিজ্ঞান পরীক্ষা কোশ্চেন অনেক হার্ড হবে কি না, বা সিকিউ হার্ড হলে এমসিকিউ সহজ হবে, এমসিকিউ হার্ড হলে সিকিউ সহজ হবে। আসলে এমনটা না, প্রত্যেকবারই কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে আসছে। তো এবারও তার ব্যতিক্রম হবে না আশা করি। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে বেশি নম্বর পেতে চাও, তাদের জন্য প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন সম্পাদিত হয়েছে। আমরা সেটা পড়ি। আশা করি প্রতিবেদন দেখে তোমাদের কিছুটা হলেও উপকৃত হবা। প্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো, বাংলা, ইংরেজি, আইসিটির পর এই বিভাগ থেকে প্রথমেই পদার্থবিজ্ঞান পরীক্ষা, তাই এর প্রস্তুতি নিতে হবে সঠিকভাবে, যেন ভালো নম্বর পেতে পারো। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যথাযথ প্রস্তুতি ও কৌশল প্রয়োজন। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রস্তুতির জন্য কিছু নিয়ম দেওয়া হলো। অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। বিগত সালগুলো দেখলেই অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যাবে। বইয়ের যেসব বিষয় থেকে সব সময় প্রশ্ন আসে সেগুলোই গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত। তাই টেস্ট পেপার যেখানে বিগত সালের প্রশ্ন থাকে, সেটার সঙ্গে বই মিলিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় সহজেই বের করে ফেলতে পারবে। বই থেকে এইসব বিষয় বারবার পড়তে হবে মৌলিক ধারণা পরিষ্কার করার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এরকম তথ্যবহুল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সংজ্ঞা পড়ো ভালো করে। তুমি যে বইটি অনুসরণ করো সেই বইয়ের পেছনের অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া থাকে। এছাড়া বইয়ের ভেতর থেকে কোনো বিষয় যখন পড়বে সেই সংজ্ঞাটিও পড়ে ফেলবে, কারণ প্রতিটি অধ্যায়ের সব সংজ্ঞাই খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি সংজ্ঞায় নম্বর থাকে 1। A+ পাওয়ার ক্ষেত্রে 1 নম্বরই কখনো কখনো অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়। অনুধাবনমূলক অংশ। এক্ষেত্রে বইয়ের চিত্র ও ব্যাখ্যাগুলো ভালো করে পড়তে হবে। এছাড়া প্রতিটি বিষয়, বিভিন্ন ঘটনার কারণ ও ব্যাখ্যাগুলো ভালোভাবে বুঝতে হবে। গুরুত্বপূর্ণ সূত্রগুলো। প্রতিটি অধ্যায়ের সূত্র জানা খুবই জরুরি। গাণিতিক সমস্যা সমাধানের বিকল্প নেই। আশা করি তাই সূত্রগুলো নোট করে পড়ার টেবিলের সামনে লাগিয়ে রেখেছো। প্রতিদিন একবার করে হলেও সূত্রগুলো চোখের সামনে পড়ে, এভাবেই ধীরে ধীরে তা আয়ত্তে চলে আসবে। গাণিতিক সমস্যা সমাধান। পদার্থবিজ্ঞানের একটি বড় অংশ জুড়ে রয়েছে গাণিতিক সমস্যার সমাধান। সৃজনশীলের প্রতিটি প্রশ্নের ঘ নম্বরে গাণিতিক সমস্যা থাকবে, যেখানে মোট নম্বর থাকে 7। অনুশীলনী একমাত্র গাণিতিক সমস্যা সমাধানের সহজ উপায়। যত বেশি অনুশীলন করতে পারবে, তত বেশি দক্ষতা অর্জন করতে পারবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ। প্রশ্নের মান বিভাজন ও সময় ব্যবস্থাপনা। প্রশ্নের মান বিভাজনের উপর লক্ষ্য রেখে সময় নির্ধারণে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে 25 মিনিটের মতো হাতে রাখতে হবে। প্রতিটি এমসিকিউ এর জন্য 1 মিনিট করে বরাদ্দ রাখতে হবে। বাকি সময় প্রশ্নপত্র ভালো করে পড়া ও উত্তর রিভিশনের জন্য হাতে রাখতে হবে। এভাবে অনুশীলন করলে দক্ষতা অর্জনের মাধ্যমে পরীক্ষা হলে সময়ের মধ্যে লেখা শেষ ও রিভিশন করা সম্ভব হবে। অধ্যায়ভিত্তিক প্রস্তুতি আলোচনা। ভেক্টর তুলনামূলক একটি বড় অধ্যায়, তাই এটিকে গুরুত্বের সঙ্গে কয়েক ভাগে ভাগ করে প্রস্তুতি নিতে হবে। প্রথম ভাগে ভেক্টর বিভাজন, সামান্তরিক সূত্র, নদী ও নৌকা সমস্যা ও বৃষ্টির বেগ নির্ণয় রয়েছে। দ্বিতীয় ভাগে ভেক্টরের বীজগণিত, তৃতীয় ভাগে রয়েছে ভেক্টর ক্যালকুলাস। এভাবে ভাগ ভাগ করে প্রতিটি ভাগের সংজ্ঞা, অনুধাবন ও গাণিতিক সমস্যা অনুসরণ করতে হবে। নিউটনের বলবিদ্যা রয়েছে, কাজ, ক্ষমতা ও শক্তি। তোমরা এগুলো পড়ে নিতে পারো। এগুলো পড়তে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস সমীকরণ অধ্যায়টি ভালো করে পড়বে। এই অধ্যায়টি পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।